মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ধর্মপ্রাণ মুসলমানরা ঈদুল আজহায় পশু কোরবানি দেন। তবে তাকওয়া অর্জন ও ত্যাগের কোরবানিতে অসচেতনতা ও গাফলতির কারণে আমাদের পরিবেশ দূষণের মুখে পড়ে। তাই কোরবানির পশু জবাইয়ের পর বর্জ্য পরিষ্কার করাও গুরুত্বপূর্ণ একটি বিষয়। পশু জবাইয়ের পর বর্জ্য যদি খোলা জায়গায় পড়ে থাকে তবে তা মানবদেহ ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। কেননা পশুর রক্ত, ঘাস, লতাপাতা, নাড়িভুড়ির উচ্ছিষ্ট বর্জ্য রাস্তায় পড়ে থাকলে তা বাতাসের সঙ্গে মিশে যায়, আর এই বর্জ্য মানবদেহের জন্য মারাত্মক ক্ষতির কারণ। তাই কোরবানির পর বর্জ্য পরিষ্কারের করণীয় বিষয়গুলো জেনে নেওয়া বেশ জরুরি। কোরবানির হাট থেকে গরু কিনে অনেকে রাস্তার ধারে গরু বেঁধে রাখেন। গরুর মলমূত্রে রাস্তা অপরিষ্কার হয় ও দুর্গন্ধ ছড়ায়। আমাদের সবার এ বিষয়ে সচেতন হওয়া জরুরি। কোরবানির পশু জবাইয়ের পর আশেপাশে চুন, ব্লিচিং পাউডার বা জীবাণুনাশক পদার্থ ছিটিয়ে দিতে হবে। আশেপাশে যদি কোনো বর্জ্য থাকে তাহলে তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। এছাড়া রক্ত পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। জীবাণু যাতে ছড়াতে না পারে সেজন্য পরিষ্কারের সময় জীবাণুনাশক তরল যেমন স্যাভলন বা ডেটল মেশানো সাবান পানি দিয়ে ধুয়ে মুছে নিতে হবে। মাংস কাটার সময় উচ্ছিষ্টগুলো যেখানে সেখানে না ফেলে এক জায়গায় রেখে কাজ শেষে সেগুলো পরিষ্কার করে ফেলতে হবে। বিশেষ করে পশুর ভুঁড়ি পরিষ্কারের পর সে আবর্জনা খোলা অবস্থায় রাখা যাবে না। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, আর পবিত্র থাকার ব্যাপারে কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় বারংবার উৎসাহিত করা হয়েছে এবং যারা পবিত্র থাকবে তাদের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রভূত কল্যাণ ও সওয়াবের।